गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि सबाई खूब भालो आछो, सुस्थ आछो, साबधाने आछो और आमिओ किन्तु बेश भालो आछि। तो बुबाई लिपिज वर्ल्डेर आरो एकटी नतून ब्लगे तोमादेर सबाइके वेलकाम। तो आज के होच्छे शनिवार और एखन बाजे घड़िते ठीक 9टा। तो एखन थेकेई तोमादेरके साथे निये आजकेर ब्लगटी स्टार्ट करलाम। बंधुरा देखते थाको। आई होप जे आजकेर ब्लगटिओ तोमादेर भीषण भालो लागबे। तो देखो এই কয়েকদিন ধরে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছি যে সকালবেলায় উঠে আশেপাশে কাজগুলো কমপ্লিট করে ফেলছি, তারপরে হয় কোনো দিন মনে থাকছে বা কোনো দিন মনে থাকলেও এনার্জি থাকছে না। মানে এটা কেমন যেন একটা বাজে ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, জানো তো। তো মানে অভ্যাসেই পরিণত হয়ে গেছে যে সকালের আশেপাশে কাজটা দেখানোই হচ্ছে না, তো মানে শেয়ারই করা হচ্ছে না তোমাদের সাথে। তো যাই হোক, মানে চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সকালের মর্নিং যে রুটিনগুলো, যে কাজকর্মগুলো করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার। তো যাই হোক, এদিকে দেখো স্নান টান সেরে নিয়েছি আর কতগুলো জামা কাপড় মানে বেডশিট ছিল, তারপর পিলো কাভার ছিল, সেগুলোকে একটু ধুয়ে দিয়েছিলাম। আবার মানে কাঁথা, যে কাঁথাটা আর কি এখন গায়ে দিতে লাগছে, কয়েকদিন ধরে তো একটু ঠান্ডাও পড়েছে বৃষ্টির জন্য, তো সেই কাঁথার কভারটাকেও ধুয়ে দিয়েছি। তো বেশ ভালো রোদ্দুরও উঠেছে, মানে ঠান্ডা গরম মিশিয়েই ওয়েদারটা যেন, মানে এই সময় ভীষণ শরীর খারাপ হয় সবারই। তো যাই হোক, এইভাবেই চলবে, আর কিছু বলার নেই। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর কেউ কিন্তু ভিডিওটি মিস করো না, স্কিপ করো না। আর আমার ফ্যামিলির যারা আছো, আমার প্রিয় বন্ধুরা, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এদিকে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, প্রায় পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে পুজো দিয়ে সকালবেলায় আর ব্রেকফাস্টটা এখনও করিনি। তো তার মধ্যে ঠাকুমা এই যে শাড়িটাকে একটু ভিজিয়ে রেখেছিল সার্ফ দিয়ে, তো আমি ভাবলাম না, শাড়িটাকে ধুয়ে মেলে দিয়ে যাই, ততক্ষণে শুকিয়েও যাবে, কেননা বেলা বাড়লে কাজের চাপও বাড়বে, তখন আর সময়ও পাবো না। সকাল সকাল যত তাড়াতাড়ি কাজ করা যায় ততই তো ভালো, তাই না? মানে সত্যি কথা বলতে টাইম ধরে, মানে সময় অনুযায়ী তুমি যদি কাজটা করে নিতে পারো না, ঠিক টাইমের মধ্যে দেখবে তোমার কাজটা হয়েও যায়। আর যদি মনে করো যে করব, হচ্ছে হোক, এইভাবেই যদি চলতে থাকে, তাহলে সারাদিনেও তোমার সংসারের কাজ করা শেষ হবে না। একটা বেশ প্ল্যান করে কাজ করলে কাজগুলো না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো শাড়িটা ধোয়াও হয়ে গেল। তো অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিল, তো তাই জন্য একটু ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিলাম, কেননা সার্ফটা পুরো শাড়িটার মধ্যে বসে গেছিলো, সার্ফের জলটা। তো যাই হোক, এদিকে দেখো শাড়িটাকে মেলে দিয়ে তারপরে যাব রান্নাঘরে। কি রান্না বান্না হয় আজকে দেখি। আছে মোটামুটি সবজি থাকলে না ঘরে আর চিন্তা থাকে না রান্না বান্না নিয়ে, তাই না বলো? মানে আর সবজি না থাকলেই চিন্তা হয় যে কী রান্না হবে। তো যাই হোক, আছে কিছু সবজি, আর আজকে যেহেতু শনিবার তো নিরামিষ, ঝামেলাও নেই কিছু। আর কালকে রান্না করেছিলাম হচ্ছে শুক্তো, তো সেই শুক্তো কিছুটা তুলে রেখেছিলাম, আজকে যেহেতু শনিবার তো তাই জন্য। তো শাড়িটা মেলে দিয়ে আমি গেছিলাম জল আনতে, মানে জল ভরতে। ওই ঘরে অ্যাকোয়াগার্ড বসানো হয়েছে শাশুড়ি মায়ের ঘরে, তো অ্যাকোয়াগার্ড থেকে জলটা ভরে নিয়ে এলাম বোতলে করে। আর তখন মা বলছিল যে এই পাট শাকগুলো আছে একটু ছাড়িয়ে দিলে ভালো হতো, তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি। তো তাই জন্য এখন পাট শাকগুলো নিয়ে এসেছি। তো এখন বেশ কয়েকদিন ধরে পাট শাক খাওয়া হবে, মানে যতক্ষণ না মুখে অরুচি আসবে ততক্ষণ এটা চলতেই থাকবে। পাট শাক ভাজা, পাট শাকের ডাল, পাট শাক, এইভাবেই। তো যাই হোক, মায়ের পাট শাকটা বেছে দিয়ে এসেছি আমি। আর এদিকে দেখো আজকে আমি কী রান্না করব বলো তো? আজকে আমি সজনে ডাঁটা রান্না করব হচ্ছে পোস্ত আর সর্ষে দিয়ে। আলুটাও দেবো ওর মধ্যে, অ্যাড করব, তাহলে খেতে একটু বেশ ভালো হবে, তরকারিটাও একটু বেশ বড় হবে, তো দুপুরবেলাতেও হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করব, সজনে পোস্ত করব। আর ওদিকে তো শুক্তো আছেই, তোমাদেরকে বললাম কালকে রান্না করে রেখেছিলাম, ফ্রিজে আছে, ওটা খাওয়ার সময় আধ ঘন্টা আগে বের করে রাখবো, তাহলে ঠান্ডাটা কেটে গেলে গরম করে নেব। তো এই তো হলো আজকে রান্না বান্না। এদিকে দেখো উচ্ছে আলু কাটাটাও কেটে রেখেছি। আর উচ্ছে আলু এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে, মানে কড়া করে যদি ভাজা হয় তাহলেই উনি খাবেন, নইলে খেতে চায় না। তবে এখন যেন তো একটা বেশ ভালো দিকও হয়েছে, সত্যি কথা বলতে এখন আমি যেটাই রান্না করি না কেন, সত্যি কথা বলতে সবগুলোই খাই, টেস্ট করে মোটামুটি। আগে তো শাক লতা পাতা কিছুই খেত না, আমার দৌলতে সত্যি কথা বলতে সেগুলো এখন খাওয়া শিখেছে। আর ভালোও খায়, খুবই ভালো খায়। আর আমি একটু বেশ ভাজাটাও করি বেশ ভালো করে। তো যাই হোক, পেঁয়াজটা আমি অ্যাড করি, আমার পেঁয়াজ রসুনও অ্যাড করি মাঝে মধ্যে কোনো শাক রান্না ভাজা করতে গেলে, তো বেশ ভালোও লাগে খেতে।
তো যাই হোক এখন মোটামুটি খাই। তো উচ্ছে আলু ভাজাটাও খাবে, তো উচ্ছে আলু ভাজা সজনে পোস্ত আজকে দুপুরবেলা মেনুতে এই হচ্ছে রান্নাবান্না। তো চলো তোমাদের সাথে আজকে সজনে পোস্তটা কিভাবে রান্না করছি সেটা শেয়ার করি। তো বললাম না যে কয়েকটা আলু দিয়ে দেবো ওর মধ্যে, তাহলে তরকারিটা একটু বেশ লম্বা হবে, দুপুরে রাতে সব মানে দুবেলাই হয়ে যাবে আর কি। তো এদিকে দেখো আলুটাকে আর সজনেটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তো সজনেটা মানে বেশি পাকাও না বেশি কচিও না, মানে মাঝামাঝি আর কি, মানে ওই জন্য হালকা হালকা একটু ভেজে নিলাম। আর এদিকে দেখো পোস্ত, সর্ষে, লবণ, হলুদ আর হচ্ছে কাঁচা লঙ্কা তোমাদেরকে দেখিয়েছিলাম প্লেটের মধ্যে রাখা আছে, সেই কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকেই মানে সেই মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে যে সজনের ডাঁটাটা যে ভাজা করে তুলে রেখেছিলাম সেই সজনের ডাঁটা আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষানো হয়ে গেছিলো, তারপরে একটু জল দিয়ে ঢাকা চাপা করে বেশ ভালো করে রান্না করে নিয়েছি। বেশ সুসেদ্ধও হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছিল। চলো এখন এটাকে নামিয়ে ফেলি, দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, আলু দিয়ে ভীষণই ভালো লাগবে। তো আর তারপরে নামানোর আগে একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কয়েকটা ছিঁড়ে। আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও করে নিয়েছি। তো এখনই ভাতটা দিয়ে দিলাম, খেয়ে নেবে আর আমিও খেয়ে নেবো এখনই। তো উচ্ছে আলু ভাজাটা এখন আমার থেকে বেশি ওই খায়। আর সজনে পোস্তটাও আমি একটু বাটির মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাকেও দিয়ে এসেছি, আবার ঠাকুমাকেও দিয়ে এসেছি, খুব ভালো খেয়েওছে, বলছে খুবই টেস্টি হয়েছিল। আর ওর সাথে এখন খেতে বসে বসে গল্প করছিলাম যে সোমবার দিন আমাদের পাড়াতে এবার বসন্ত উৎসবের প্রোগ্রাম হবে, তো সেটার জন্য কতটা কি ঠিকঠাক হলো, মানে কতটা কি প্যান্ডেল হয়েছে তাই আর কি বলছিল। তো বলছে প্যান্ডেল তো হয়েই গেছে। তাই বললাম ঠিক আছে তাহলে যাবো বিকালের দিকে দেখে আসবো। তো বাড়ির সামনেই, বেরোনো হয়নি বলে জানতে পারিনি। তো চলো বন্ধুরা আজকের ব্লগটি তাহলে এই পর্যন্ত রাখছি। সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই যে এটা হচ্ছে আমাদের বসন্ত উৎসবের যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামের প্যান্ডেল, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো বন্ধুরা, টাটা।